যে কবি লিখেছিলেন স্বাধীনতা তুমি, মুক্তিযুদ্ধে সেই সময়ে তিনি কোথায় ছিলেন, আর আজও কি সেই জায়গাটা টিকে আছে? চলুন আজ আপনাদের নিয়ে যাই নরসিংদীর রায়পুরার পাড়াতলী গ্রামে। কবি শামসুর রহমানের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আজকে যাত্রা শুরু করলাম। রায়পুরার দিকে এগিয়ে যেতে যেতে শহরের ব্যস্ততা পেছনে পড়ে গেল, আর সামনে আসতে শুরু করলো গ্রামের সবুজ প্রকৃতি। পাড়াতলী যেতে আমার আজকের যাত্রায় ছিল সড়ক পথের পাশাপাশি নদী পার হওয়ার অভিজ্ঞতাও। রায়পুরা পান্থশালা ঘাটের দিকে এসে এবার অপেক্ষায় নদী পার হওয়ার। আমরা দেখতে পাচ্ছেন ফেরিতে উঠে গেছি, তো ফেরিটা ভরার পরেই তারপর ছাড়বে। মোটামুটি ভরে গেছে, অল্প একটু জায়গা বাকি আছে এই পর্যন্ত ফেরি। আর এটা হলো সেই ফেরি ঘাট। এই যে দেখেন আমাদের ফেরি ছেড়ে দিচ্ছে, এই যে দেখেন আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। আমরা কত করে এটা আমরা দেন, ভালো দেখা দেন। আর দিয়ে না চলবো চলবো চলবো, দেখি ভালো হয়ে যাবে পরে। আমাদের ভাগ্য ভালো, ঘাটে এসে আমরা ফেরিটা পেয়ে গেলাম। সো আমরা আমাদের বাইক সহ ফেরি দিয়ে চলে যাচ্ছি পাড়াতলী গ্রামে। ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন এটা হলো সাইদাবাদ নদী ঘাট। নদী পার হয়ে ওপারে পৌঁছানোর পর মনে হলো শুধু একটা বাড়ি দেখতে যাচ্ছি না, যেন বাংলাদেশের সাহিত্য ইতিহাসের একটা অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। চলে আসছি এটা নাকি? হ্যাঁ, এটাই কি কবি শামসুর রহমানের বাড়ি? এই যে পুরাতন বিল্ডিং। এই যে এটা হলো কবি শামসুর রহমানের বাড়ি। আর আমরা সাইদাবাদ ঘাট থেকে আসছি। সাইদাবাদ ঘাট থেকে আসতে আমাদের 10 মিনিটের মতো লাগছে, হুন্ডার দিয়ে আসছি। এই যে এই বাইকে করে আসছি। আর এটা হলো কবি শামসুর রহমানের বাড়ি। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস আসলে। আর ওনার জন্ম হয়েছে ঢাকায়, কিন্তু ওনার পৈতৃক নিবাস হলো আমাদের যে রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। এই যে এটাই তার পৈতৃক নিবাস। অবশেষে পৌঁছে গেলাম পাড়াতলী গ্রামের সেই বাড়িতে, যে বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে কবি শামসুর রহমানের স্মৃতি। বাংলার আধুনিক কবি শামসুর রহমান 1929 সালের 23শে অক্টোবর পুরান ঢাকার মাহততলীতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ছিল নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে। তিনি শুধু কবি ছিলেন না, সাংবাদিক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। এই বাড়িটি জমিদার আমলের পুরনো বাড়ি হিসেবে পরিচিত। সময়ের সাথে সাথে বাড়িটির অনেক কিছুই হারিয়ে গেছে, কিন্তু এখনও এখানে টিকে আছে কবির স্মৃতির কিছু চিহ্ন। ভিতরে দেখি একটু যাওয়া যায় কিনা। না, তালা দেওয়া আছে। এই দেখেন ভিতরে, এই দেখেন গ্যাসের চুলা, অনেক আগের এই যে চৌকি, এগুলো দেখা যাচ্ছে। এই যে এখানে আগের দিনে এই যে মাটির চুলায় রান্না করতে, এখানে এটা হলে সেই রান্নাঘর ছিল। তবে এই জায়গাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস লুকিয়ে আছে 1971 সালের। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর কবির পরিবার নিয়ে পাড়াতলী গ্রামে চলে আসেন। 1971 সালের এপ্রিলের শুরুতেই গ্রামে বসেই তিনি লেখেন তার বিখ্যাত দুটি কবিতা, স্বাধীনতা তুমি এবং তোমাকে পাওয়ার জন্য হেই স্বাধীনতা।
সরকারি স্থানীয় তথ্যে পাড়াতলীকে তার মুক্তিযুদ্ধকালীন অবস্থানের গুরুত্বপূর্ণ স্মৃতিস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। ভাবুন তো, চারিদিকে মুক্তিযুদ্ধের ভয়, অনিশ্চয়তা আর ধ্বংসের সময়, আর সেই সময় একজন কবি এই গ্রামের নীরব পরিবেশে বসে লিখছেন স্বাধীনতার কথা। আজ এখানে এসে সবচেয়ে বেশি যে বিষয়টা অনুভব করছি সেটা হলো, একজন কবিকে শুধু তার বইয়ের পাতায় খুঁজলে হয়তো তার পুরোটা বোঝা যায় না। কখনো কখনো তার লেখা বুঝতে হলে তার মাটি, তার চারপাশে প্রকৃতি আর তার স্মৃতির জায়গাগুলোতেও আসতে হয়। এখন যাওয়ার পালা। এটাই সে কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস। কত সুন্দর একটা পরিবেশ, কত নিরিবিলি একটা জায়গা উনি থাকতেন। সময় অনেক কিছু বদলে দিয়েছে, বাড়িটির অনেক স্মৃতি হয়তো আজ আর আগের মতো নেই, কিন্তু একজন কবির লেখা থেকে যায় সবার মাঝে। আর শামসুর রহমানের কবিতা আমাদের মাঝে সেই স্মৃতিগুলো বাঁচিয়ে রেখেছে। তো বন্ধুরা, আজকের এই যাত্রায় যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন একটি ইতিহাস আর প্রকৃতি ভ্রমণের গল্প পেতে ট্রাভেল উইথ মুন্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।